তো হ্যালো বন্ধুরা, আজকের আমরা ঘুরতে বেরিয়েছি বিকাল ঠিক এরকম 5টা বাজে। তো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি এখান থেকে 15 কিলোমিটার শায়দ হতে পারে, না ওর থেকে একটু কম হতে পারে। তো যাই হোক, সামনে দেখো একটা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, সাপ পার হচ্ছে, ঠিক আছে, আমাদের বাইকের সামনে দিয়ে এসছে। তো যাই হোক, বিষয়টা এড়িয়ে যাও। আর আমরা যাচ্ছি এখান থেকে ভোজপুর, বললাম হয়তো 10 কিলোমিটার এরকম আশপাশ হবে। তো ওখানে একটা মেলা চলছে, তো ওই মেলার উদ্দেশ্যে যাচ্ছি আমরা। আর এখান থেকে আমরা দুজনেই যাচ্ছি, দুই বন্ধু মিলে। তো ওখানে আমরা গিয়ে একটু জাস্ট দেখবো পরিবেশটা কেমন আছে। আর যেহেতু অনুষ্ঠান চলছে, অনুষ্ঠানের আর কি পরিবেশ, ওখানে গিয়ে তোমাদের দেখাবো বিষয়গুলো কী 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 ইয়ে আছে, অনুষ্ঠান আছে। যাই হোক, আর বাদবাকি ওখানে কিছু কিছু সিন তোমাদেরকে দেখা, আপাতত এই পর্যন্ত, বাদবাকি দেখাচ্ছি তোমাদেরকে পরে। আর আমরা চলে এসেছি নতুন রাস্তার মোড়ে। এখানে আমরা বাজার করতে আসি মাঝে মাঝে, কারণ আমাদের বাজার হলো ছোট সায়রা বাজার। আর এটা নতুন রাস্তার মোড়ে বৃহস্পতিবার বাজার বসেছে আজকে। তো বাজারটা বড়ই আছে, এখানে অনেক গ্রাম থেকে বাজার করতে আসে, কিন্তু আমাদের গ্রাম থেকে একটু দূর হয়ে যায়, তো আমরা মাঝে মাঝে বাইকে করে আসি। আর সামনে হলো ঘেরিপাড়া। তো এই যে নতুন রাস্তার মোড়ের সামনে ঘেরিপাড়া আছে, আর এর সামনে গেলে দেখা যায় প্রেম রোড। তো যে রাস্তাটা বাঁ সাইডে গেছে, এটা সোজা গেলে নদী রাস্তা, আর সামনে প্রেম রোড পড়ে। আমরা প্রেম রোড বলেই চিনি, সব ছেলেরা প্রেম রোড বলেই জানে। আর সামনে সব জলকার। তো এখানের পরিবেশটা কত সুন্দর দেখো। তো আমি সামনে আরও দেখাচ্ছি, ঘোষপুরে যেতে গেলে আরও পরিবেশ সুন্দর সুন্দর দৃশ্য আছে, তো সেইগুলোই আপনাদেরকে দেখাবো। আর ঘোষপুরটা আমার খুব সুন্দর লাগে, ওখানের যে মানুষজন, ওখানের যে পাড়া, পাড়া গ্রাম, তো এগুলো খুব সুন্দর লাগে আমার দেখতে। কারণ ওখানের যে মানে গাছের এতটা গাছ আছে, ওইদিকে মনে হয় আয়লা হয়নি। আর এটা হলো আমাদের জয়হরির মোড়। তো এখান দিয়ে ছোট সায়রা যাওয়া যায়, ছোট সায়রা হয়ে বড় সায়রা যাওয়া যায়। এখান দিয়েই ছোট সায়রার গাড়িগুলো এখান দিয়েই যায়। আর সামনে যে জঞ্জনিয়া মোড়ে আগে যে আয়লা বিল্ডিং আছে, এখানটায় আর্মি ক্যাম্প বসেছে। কদিন পরে ভোট, তার জন্যে সব আর্মিরা চলে এসছে, বিএসএফরা চলে এসছে, তো খেলছে। তো আমরা ভিডিও করছি, তো ওরা মানা করছে। তো আর এটা হলো ঝনঝনিয়া বাজার, এখানেও বাজার বসে। আমি ঠিক বলতে পারছি না, কিন্তু মঙ্গলবার, বুধবার বুধবার হয়তো বাজার বসে এখানে। আর আজকে বৃহস্পতিবার, আজকে নতুন রাস্তার মোড়ে বাজার বসে। এখানে ঝনঝনিয়ায় মনে হয় বুধবারে বাজার বসে। তো যাই হোক, তো সামনে দিয়ে একটা রাস্তা গেছে ডান সাইডে, তো ওই রাস্তা ধরে আমরা যাব। আর ওটাই আমাদের শর্টকাট রাস্তা আছে। আর এই রাস্তাটা সোজা চলে গেছে কালীনগরে, তো আমরা কালীনগরের দিকে যাব না, এটাই শর্টকাট রাস্তা। এর আগে থেকেও শর্টকাট নেওয়া যেত, কিন্তু আমরা শর্টকাট নেইনি। এই রাস্তা ধরেই যাব, কারণ এখানের পরিবেশটা, সামনে যে পরিবেশটা খুব সুন্দর লাগে। এখানে চারিপাশে, এখান থেকে যত দূরে যাব তত দূরে সব জায়গায় গরমের ধানের চাষ হয়েছে। তো এইগুলো দেখতে, পরিবেশগুলো দেখতে খুব সুন্দর লাগে। গরমের ধানের চাষ হয়েছে, আর সবাই বিকালের টাইমে রাস্তায় আসে, রাস্তায় এসে গল্প করে, তো এইগুলো দেখতে খুব ভালো লাগে। আর এবছর তো গরম তো পড়েনি এখনও, তো জানি না এরপরে গরম পড়লে কতটা গরম পড়বে। তো যাই হোক, এখন ঠান্ডা ওয়েদার আছে, আর বেশ ভালোই লাগছে। আর সামনে বাঁ সাইডে, এটা জানি না এটা কি বলে, তো এখানে পুরো ঘেরি আছে, এটা দেখতে পাচ্ছ, এটা পুরো ঘেরি। এখানে শুধু মাছ চাষ হয় হয়তো, এখানে কোনো ইয়ে নেই। তো সামনে আমরা এসে গেছি, এখান দিয়ে ঢুকবো এবারে। আর সামনে যে রাস্তাটা পড়ে, ওটা একটা গেছে রাধানগরের দিকে, ডান সাইডের রাস্তা। আর একটা যাবে হসপিটালের দিকে, আর একটা যাবে ঘোষপুরের দিকে। তো এই তো সেই রাস্তাটা আমরা চলে এসেছি। আর এটা গেছে হসপিটাল মোড়ে, আর এটা গেছে পুরো ঘোষপুরের দিকে। তো আমরা ঘোষপুরের দিকে চলে যাচ্ছি। আর এর আগে ডান সাইডে যেটা গেছে, সেটা হলো রাধানগরের দিকে গেছে, ঘটিহারার দিকে গেছে।
তো ওইদিকে তো আমরা যাব না, আমরা যাব ঘোষপুরে। তো আমরা এই রাস্তা ধরেছি, আর এই রাস্তাটা খুব সুন্দর, চারিপাশে গাছ, আর এখানের জনবসতি খুব ঘন। যত যাব খুব ঘন জনবসতি, আর খুব অল্পের ভিতরে সুন্দর সুন্দর বাড়ি করা, আর এখানের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। তো এইগুলো দেখে খুব ভালো লাগে আমার, যে এরা অল্প জায়গার ভিতরে খুব সুন্দর করে বাড়ি করেছে করে, আর এখানে যে পরিষ্কার করে রেখেছে, এটাই আমার খুব ভালো লাগে। এখানে চারিপাশে দেখো, চারিদিকে দেখো ধান, যেখানে দেখবে সেখানেই ধান চাষ হয়েছে। তো এই পরিবেশগুলো খুব মিস করি যখন গরমের সময় আসে। এইগুলো খুব মন টানে, কারণ আমাদের দিকেও হয়েছে গরমের দিনের চাষ, সব দিকেই হয়েছে, কিন্তু এই দিকের মতো আমি অনেক জায়গায় গেছি, কিন্তু এই দিকের মতো মনের যে শান্তি সেটা আমি পাইনি, কারণ এখানের দৃশ্যটাই কিছু আলাদা। তো বিকালের টাইমে যদি একটু বাইকে করে ঘোরা যেত, আগে যখন ছোট ছিলাম, যখন স্কুলে পড়তাম, তখন সাইকেলে করে ঘুরতাম। তো সাইকেলে করার ঘোরার ফিলিংসটা আলাদা। তো এখন সাইকেলে করে ঘুরতে ভালো লাগে না, এত দূর আসতে ইচ্ছে করে না, কষ্ট হয়ে যায়। তো সেই জন্যে বাইক নিয়ে এসেছি। যখন ছোট ছিলাম তখন কোনো কিছু মনে হতো না, যখন ঘুরে বেড়াতাম কষ্টটা অত কিছু মনে হতো না। তো এই দিকেও চলে এসেছি অনেকবার, যখন স্কুলে পড়তাম। তো আর এখন তো বড় হয়েছি, এখন অতটা কষ্ট করতে ইচ্ছে করে না, তো সেই জন্যে বাইকে করে চলে এসেছি। তো আমার বন্ধুটা বাইক চালাচ্ছে, আর আমি বসে বসে পিছনে ভিডিও করছি, আর এখানের যে প্রকৃতিটা আপনাদেরকে সব তুলে ধরার চেষ্টা করছি। তো এটাই হলো ঘোষপুরের স্টার্টিং, আর এখনই আমরা তো ভিতরে ঢুকবো। ভিতরের পরিবেশের থেকে আরও সুন্দর, ঘন জনবসতি, ঘরগুলো সুন্দর, আর পাড়াটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, তো আমি সেটাই দেখাবো আপনাদেরকে। তো প্লিজ আমার ব্লগে জুড়ে থাকুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে এরকম ভিডিও, এরকম প্রকৃতির ভিডিও আপনাদের কাছে আমি প্রায় দেওয়ার চেষ্টা করব। এইগুলো আপনারা, তো সেই জন্য বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার পাশে থাকুন। আর এই জায়গাটা খুব সুন্দর, এই জায়গাটা অনেকটা লং, কোনো বাড়িঘর দর নেই, একদম পুরো ফাঁকা জায়গা, টার্নিংও আছে, বেশ ভালো লাগে। এখানে যে মাঠটা আর সরু রাস্তা, এইটা আমার খুব সুন্দর লাগে। এই যখন আমি আসি তখন এইটা পার হতে বেশ ভালো লাগে। পার হওয়ার পরে তারপরে গিয়ে জনবসতি ঘন, সব জায়গায় জনবসতি বেশি। তো এর আগে যে ফাঁকা জায়গাটা, ওই জায়গাটা বেশ ভালো লাগে। তো এখান দিয়ে সামনে যত যাব তত জনবসতি ঘন, আর এখানের মানুষজনও খুব সুন্দর। এখানে প্রকৃতি সুন্দর, মানুষজন সুন্দর, গাছপালা সুন্দর, বাড়িঘর তো সুন্দর, সব কিছুই সুন্দর। তো ভগবান এরকমভাবেই বানিয়েছে ঘোষপুরটা। তো আমার তো খুব সুন্দর লাগে এখানে আসতে। আপনাদের বলুন আপনাদের কীরকম লাগে, আর যারা এখান থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ কমেন্ট করো। আর এটা হলো ঘোষপুর হাই স্কুল। এই হাই স্কুলটা আমি আগেও এসেছিলাম, যখন আমরা স্কুলে পড়তাম তখন সাইকেলে করে এইদিকে ঘুরতে আসতাম। তো তার জন্যে ঘোষপুর স্কুলটা এই পর্যন্তটা খুব ভালোভাবে জানা আছে, চেনা আছে। তারপরে ওইদিকে যাওয়া হয়নি। আর এখন যাব আমরা পুঁটিমারির দিকে, ওইদিকে একটু ঘুরে আসি, দেখে আসি ওইদিকে কী হচ্ছে। ঘোষপুর তো ঘুরে নিলাম, এরপরে যাব পুঁটিমারিতে, ওখান দিয়ে ঘুরে আবার ব্যাক করে এখানেই আসবো, কারণ এখানে নাম গান হচ্ছে, ওখানেও এক জায়গায় হচ্ছে। তো আমরা ফাইনালি চলে আসলাম সেই জায়গাটায়। এই জায়গাটার নাম কি বলে আমি জানি না, তো এখানে পুঁটিমারি এরিয়া বলে মনে হয়। তো যাই হোক, এখানে নাম গান হচ্ছে রাস্তার পাশে। তো আমরা এসে এখানে নাম গান দেখেছি, আর এখানে খুব সুন্দর নাম গান হচ্ছে। আর আমরা যেখানে এসেছিলাম ঘোষপুর, এর আগে যেখানটা দিয়ে আসলাম, ওখানটাও নাম গান হচ্ছে, ওটাও আমরা দেখাবো পরে গিয়ে। তো এখন বর্তমান এখানে যে নাম গানটা হচ্ছে, নাম গান শুনলে মন মাইন্ড সব কিছু সুস্থ থাকে। তো প্লিজ 1 মিনিটের জন্যে এই রাম নাম গানটা শুনুন, আপনাদের সব কিছু ভালো যাবে, ভালো হবে। Hare
তো বন্ধুরা এখন যাব আমরা ব্যাক করে পেছনে ঘোষপুরেতে। তো ওখানেও নাম গান হচ্ছে, ওখানে নাম গান দেখবো, কিছু সময় নাম গান শুনবো, শোনার পরে ওখান থেকে বাড়ি যাব। তাহলে চলো ওখানে কেমন নাম গান হচ্ছে একটু শুনে আসি। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম ঘোষপুরের সেই জায়গাটা, যেই জায়গাটা আমরা দেখেছিলাম যেখানে গান হচ্ছিল। সেই জায়গাটা এর আগে আমরা এখান থেকেই ঘুরে গেছিলাম ওই দিকে, কারণ ওইখানে গান হচ্ছিল বলে ওই জায়গাটা দেখে এসে এইখানটায় আসবো বলে প্ল্যান করেছিলাম, তারপরে এখান দিয়ে বাড়ি যাব। তো এই জায়গাটায় এতটা ভিড় হয়েছে, তো পরে লাস্টে তো ভিডিও করতে পারছিলাম না। তো ফার্স্টে যে ভিডিওগুলো করেছিলাম তো এটা সেই ভিডিওটা। তো এখানে যে শিল্পীগুলো এসেছিল খুব সুন্দর সুন্দর শিল্পী এনেছিল। এখানে 24 প্রহর হয়, আমাদের বড় সাইডে আমাদের ওখানেও 24 প্রহর হয়, এখানেও 24 প্রহর হচ্ছে। তো আমি জানতাম না, তো এটা জানলাম এসে যে এখানেও 24 প্রহর হয়। আর এখানে যে শিল্পীগুলো এসছে খুব সুন্দর সুন্দর শিল্পী। তো এখানে আমরা 8টা 9টা পর্যন্ত এখানে সময় কাটিয়েছি। তো বন্ধুরা আমার ব্লগ কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। আর আজকের ব্লগ এতটুকুই, আর দেখা হচ্ছে পরের ব্লগে। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন।